আজ অষ্টমী। অষ্টমীর দিন সকাল সকাল স্নান করে আমরা অঞ্জলি দিয়ে দিয়েছিলাম আর তারপরে বেরিয়ে পড়েছিলাম আমরা বাঁকুড়া যাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আমরা পুরো কলকাতা আজকে চলে এসেছি লেক মল। এই লেক মলের গল্প একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো লেক মলে এসেছি, আজ 7 বছর পর লেক মলে এলাম। লেক মলে এসে অনেকটা সময় কাটালাম। আমাদের গাড়িটা এসিটা কাজ করছিল না, তো সেই জন্য আমরা এসিটা কাজ করানোর জন্য লোক ডেকেছিলাম আর সেই সময়টা আমরা লেক মলে কাটিয়েছিলাম। আজ চলে এসেছি টালিগঞ্জের বাড়িতে। টালিগঞ্জের বাড়িতে একটু রেস্ট করব আর একটু দরকারও ছিল ওই জন্য। তো এখানে এসে আমরা সবাই এসেছি, আমি, আরিয়ান, সৌম, তার সাথে চুমকি। তো চুমকিগুলো সব গোছাগুছি করছে, আমরা এখানে রেস্ট করব। তো আমাদের ভীষণ সময়টা ভালো কেটেছিল। আগের বারে তোমাদেরকে দেখিয়েছিলাম টালিগঞ্জের বাড়িটা, আর এখানে এলে আমি খুব খুশিও হয়ে যাই। কারণ এই বাড়িটা হয়তো নয়, কিন্তু এই টালিগঞ্জটা আমার কাছে এতটাই আবেগপ্রবণ, মানে যখন বিয়ে হয়ে প্রথম এসেছিলাম এই বাড়িটাই আমার কাছে সব কিছু ছিল। যাই হোক, খুব এক্সাইটেড ছিলাম আমি, সেই জন্য ভিডিও করে নিয়েছিলাম। আমরা এতটাই ঘুরেছিলাম, আর যেহেতু আমাদের গাড়িটা এসি কাজ করছিল না, প্রচণ্ড ঘেমে নিয়ে গিয়েছিলাম, তার জন্য অবস্থা দেখো আমার ভীষণ খারাপ। তারপরে আমরা আবার লেক মলে গেলাম। আমাদের টালিগঞ্জের বাড়ি থেকে লেক মল একদম হাঁটা রাস্তা। লেক মলে গিয়ে বেশ কয়েকটা ছবিও তুললাম, আর লেক মলের পুরনো স্মৃতিগুলো আমাকে সব মনে পড়ছিল। তারপরে আমরা অনেক ঠাকুর দেখলাম। ঠাকুর দেখার পরে আমরা বাঁকুড়া যাওয়ার জন্যে ব্যাস রাস্তা ধরে নিলাম। এই হলো আমাদের বাঁকুড়া যাওয়ার রাস্তা। এটা বিদ্যাসাগর সেতু, কারণ এটা বিদ্যাসাগর সেতু দিয়েই আমরা যাই হুগলি হয়ে। তো এখনও আমরা কিন্তু হুগলির টোলটা পেরোইনি। এই করতে করতে এলাম, আর বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো রাস্তার মাঝে খেয়ে নিয়েছিলাম। আর তাছাড়া আমরা সবাই যখন একসাথে আছি, পাগলামো হবে না এটা তো হতে পারে না। কিছু রিলস বানালাম, কিছু ভিডিও, ফটোস এসব করতে থাকলাম। আমরা বাড়ি থেকে বেরিয়েছি সকাল 8টার সময়, কিন্তু আমরা বাঁকুড়ায় কটায় পৌঁছেছি জানো? সেটা বলবো, পরে বলছি। আমরা সন্ধেবেলায় 6টা 7টার মধ্যে পৌঁছেছি, মানে সারাটা দিন আমরা কলকাতা ঠাকুর দেখেছি, রাস্তায় এনজয় করেছি। তো দেখা হবে পরের ব্লগে, ভালো থেকো সবাই।